আমার জীবন আমার মরণ আমার রবের জন্য, আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আত্মত্যাগের কাহিনী। সুবহানাল্লাহ। মানব ইতিহাসের প্রতি আবার ফিরে যাব। এই পৃথিবীর ইতিহাসে যদি আমরা ফিরে যাই, হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি আমরা যদি খেয়াল করি, ওনাদের সিরাত অধ্যয়ন করি, তবে আম্বিয়া কিরামের সিরাতের মধ্যে অসংখ্য ত্যাগ তিতিক্ষা দেখতে পাই, অনেক মুসিবত দেখি এবং ওনাদের উপর বড় বড় পরীক্ষা করা হয়েছে। আল্লাহু আকবার। ওনারা এমন ব্যক্তি যারা ছিলেন মনোনীত ব্যক্তি, যারা এই জগতের সবচেয়ে উত্তম ব্যক্তি, কিন্তু তাদের ত্যাগ কেমন, কতগুলো পরীক্ষা হয়েছে যার মধ্যে তারা সবর করেছেন। শুনলে বিবেক হতবাক হয়ে যায়। তারপরে অগ্রসর হলেও এই ধারাবাহিকতা শেষ হয় না। এরপর আবার এগুলে দেখব সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আহলে বাইতে আতহার, আউলিয়ায়ে কামিলিন। এমন মনে হয় যেন আল্লাহ ওয়ালাদের প্রতি পরীক্ষা অবতরণ হয়। তারা কোরবানি দেন, তারা সবর করেন, তারা আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকেন, অতঃপর আল্লাহর দরবার থেকে বড় বড় মর্যাদা লাভ করেন। এই দিনগুলো কোরবানির দিন। জবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের কোরবানির স্মৃতিচারণ করে থাকি আমরা। তবে কি আমাদের জানা আছে কোরবানির এই ঘটনাগুলো কিভাবে ঘটেছে? এগুলো কত বড় কোরবানি ছিল? তো ইনশাআল্লাহ এই প্রোগ্রামে আম্বিয়া কিরামের কোরবানি সম্পর্কেও জানব। আর বিশেষত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সিরাত, হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই মহান কোরবানির সম্পর্কে জানব, যাতে আমাদের ঈমান আরো মজবুত হয়। ক্রমান্বয়ে প্রোগ্রাম যত অগ্রসর হবে, সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের কোরবানি সম্পর্কেও জানব। এই প্রোগ্রামটি আমরা খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের মধ্যে অসংখ্য আশিকানে রাসূল কষ্টে আছেন, পেরেশানিতে আছেন। যদি কোনো কষ্টের মধ্যে থাকেন, যখন এই ধরনের আলোচনা শুনবেন, আল্লাহ ওয়ালাদের ঘটনা শুনবেন, ওনাদের ধৈর্য সম্পর্কে জানবেন, ধৈর্য ধারণ করা কিছুটা সহজ হয়ে যাবে, সাহস কিছু বৃদ্ধি পেয়ে যাবে। মনে রাখবেন, আপনি যদি দ্বীনের খিদমত করে থাকেন, আল্লাহ রসুলের কথা মানুষের কাছে পৌঁছে থাকেন, তাহলে তো এই পথে আরো পেরেশানি, আরো প্রতিবন্ধকতা আসতে পারে। সাহস হারানো যাবে না। আসুন তাহলে আল্লাহর পছন্দনীয় বান্দাদের আলোচনা করব, আম্বিয়া কিরামের কথা বলবো, ওনাদের ত্যাগের ঘটনা শুনব। তবে এর পূর্বে দরুদে পাকের ফজিলত সম্বলিত একটি চমৎকার বর্ণনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আলিশান ফরমান, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান, যে ব্যক্তি নবী পাক আলাইহিস সালাতু সালামের প্রতি একবার দরুদে পাক পাঠ করবে, তার উপর আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ 70 বার রহমত প্রেরণ করেন। একবার দরুদে পাক পাঠ করলে ফেরেশতা 70 বার রহমত প্রেরণ করেন। তাহলে কতবার দরুদে পাক পাঠ করা উচিত? আপনি যদি চান যে নিজের উপর রহমতের বাড়ি বর্ষণ হতে থাকুক, তাহলে দরুদে পাকের অভ্যাস গড়ে তোলা উচিত। আসুন মোহাব্বতের সাথে সুউচ্চ আওয়াজে দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্বিয়াগণের দরবারে আগত যত সব পরীক্ষাগুলো ছিল, এর কারণ কি? যেহেতু নবীগণের চেয়ে পৃথিবীতে আর উত্তম কেউ নেই। এই জগতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিগণ আম্বিয়া কেরাম। সুবহানাল্লাহ। সেই আম্বিয়া কেরামের মধ্যে সর্বাধিক উত্তম আমাদের আকা, আল্লাহর আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র সত্তা। বিপদ আপদ ওনার দরবারে বলা যায় হাজিরি দিয়েছে। তো এই বিপদ আপদ কেন এসেছে? আসুন এই সম্পর্কে জেনে নিই। উলামায়ে কেরাম আম্বিয়াগণের দরবারে উপস্থিত হওয়া বিপদ আপদের হিকমত বর্ণনা করে ইরশাদ করেন, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের সাধারণ মানুষের তুলনায় বেশি সওয়াব অর্জিত হয়। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু সালাম কামিলুল আকমাল ফজিলতপূর্ণ। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এর খিদমতে বিপদ আপদ উপস্থিত হতো, যাতে মানুষ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এর ধৈর্য আর এক্ষেত্রে আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা দেখে এবং শিখে তাদের আনুগত্য করে। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু সালাম সাধারণ মানুষের মতো হয় না। ওনাদের মর্যাদা অতি মহান হয়ে থাকে। ওনাদেরকে মুজিজা প্রদান করা হয় এবং ওনাদের উপর পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়, যাতে মানুষ তাদেরকে খোদা মনে না করে। তবে মনে রাখবেন, আল্লাহ পাক যেমনইভাবে তার বান্দাদের উপর অগণিত নিয়ামত রাজি প্রদান করে, মহান অনুগ্রহ করে থাকেন, সেই মহান রব তাআলা কখনো আবার দুঃখ পেরেশানিতে লিপ্ত করে সফল অবস্থায় সুউচ্চ মর্যাদা ছাড়াও অগণিত ইহকালীন ও পরকালীন
পুরস্কারও প্রদান করেন। এমন সৌভাগ্যবানদেরকে সবচেয়ে বড় নিয়ামত যা দেওয়া হয় সেই সম্পর্কে কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে কি চমৎকার ঘোষণা এসেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যাতে বাড়ি তাআলার নৈকট্য এমনই মহান নিয়ামত যা অর্জনের জন্য আম্বিয়ে কিরাম এমন সব মুসিবতের উপর সবর করেছেন যেগুলোর কল্পনা করতেই শরীরে কম্পন চলে আসে। একটু ভেবে দেখুন, আল্লাহ যার সঙ্গী হয়ে যান এর চাইতে বড় নিয়ামত কি আছে? আমার আপনার যেন এই বিষয়টি বুঝে চলে আসে। যদি সবর করি তবে আল্লাহ রহমত সঙ্গী হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ মুশকিল মনে হবে না। আল্লাহ যেন এমন করেন আমাদের যেন বুঝে চলে আসে। এই ধরনের বর্ণনা পাওয়া যায় বারগাহে ইলাহিতে। মানুষের মর্যাদার একটা মানদণ্ড আছে। যখন আমাদের উপর মুশকিল আসে, এটা ভালো করে লক্ষ্য করুন, মানুষ সেই মর্যাদায় তার নামাজ ও ইবাদতের মাধ্যমে পৌঁছায় না। তারা সেই পরিমাণ ইবাদতও করতে পারে না। রেওয়ায়েতের মধ্যে আছে আল্লাহ পাক ওই বান্দার উপর বিপদ আপদ প্রেরণ করেন, তারা ধৈর্য ধরে সেই মর্যাদা লাভ করে। অন্য ভাষায় বলা যায়, যখন মুসিবত আসে সেগুলো আমাদের মর্যাদা বৃদ্ধি করতে আসে। কিন্তু আজকাল আমরা অধৈর্যের প্রকাশ করে মুসিবতে সবর না করে মহান যে নিয়ামত পাওয়ার থাকে আমরা সেটি নষ্ট করে ফেলি। আম্বিয়ে কিরাম আলাইহিমুস সালাম আল্লাহর অধিক নৈকট্যপ্রাপ্ত ছিলেন। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর নৈকট্যকে তারা অনেক ভালোবাসতেন। তখন তারা সবর করতেন এবং তাদের মর্যাদা আরো বৃদ্ধি হতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন আল্লাহ পাক তার বান্দাদেরকে কখনো রোগবালাই দিয়ে, কখনো জান মালের শূন্যতা দিয়ে, কখনো দুশমনের ভয়ভীতি দ্বারা, কখনো কোনো ক্ষতি দ্বারা, কখনো বালা মুসিবত দিয়ে, কখনো নিত্য নতুন ফিতনা দিয়ে পরীক্ষা করে থাকেন। আর যখন মানুষ তাবলীগের পথে থাকে, দ্বীনের খিদমত করে থাকে, এটা তো এমন রাস্তা তার মধ্যে পদে পদে বিপদ হানা দিয়ে থাকে। এর মাধ্যমে বাধ্যগত ও অবাধ্য, ভালোবাসায় একনিষ্ঠ, ভালোবাসার শুধু দাবিদারদের পার্থক্য স্পষ্ট হয়ে যায়। দর্শক, কিছু মানুষ মৌখিক দাবি তো করে, তবে বিপদ আসার পর বোঝা যায় কে কত ধৈর্যশীল এবং আল্লাহর সন্তুষ্টিতে কতটুকু সন্তুষ্ট। যাই হোক, আমার প্রিয় ইসলামী ভাইরা, এখন যাব আমাদের সম্মানিত পিতা, আমরা সবাই যার সন্তান হযরত আদম আলা নবিয়ানা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, ওনার উপর কেমন কেমন বিপদ এসেছিল। ওনার সম্পর্কে হযরত সৈয়দুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সবার পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেন। তখন 300 বছর পর্যন্ত আল্লাহর দরবারে রোনাজারি করতে থাকেন। এমনকি এত অশ্রু ঝরান, অশ্রুর কারণে শরণদ্বীপের যে উপত্যকাগুলো সেগুলো প্রবাহিত হয়ে যায়, অর্থাৎ যেন নদী বয়ে গিয়েছে। এই শরণদ্বীপ, এটি বর্তমানে যেটাকে শ্রীলঙ্কা বলা হয়, সেখানে মাউন্ট আদম নামে একটি পাহাড় অবস্থিত রয়েছে, যার সম্পর্কে বলা হয় যে এটি হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে তশরিফ আনেন তখন সর্বপ্রথম সেখানেই তশরিফ এনেছিলেন। এখন আপনি চিন্তা করুন, যিনি আল্লাহর নবী, তিনি 300 বছর পর্যন্ত অকাতরে কেঁদে গিয়েছেন, তারপর ওনার তওবা কিভাবে কবুল হয়েছে। এর মধ্যেও জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সুবহানাল্লাহ বলা হয়ে থাকে যে তিনি আল্লাহর দরবারে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা পেশ করেন, ওনার উসিলায় তওবা কবুলের দোয়া করেন, আর সেই তওবা কবুল করা হয়। তিনি রসুলে পাকের নাম আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে লেখা দেখেছিলেন। তো তিনি আরজ করেন, মাওলা, সেই নামের উসিলায় যার নাম তোমার নামের সাথে রয়েছে, আমার তওবা কবুল করো। অতঃপর রব তাআলা সেই তওবা কবুল করেন। আর সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম তিনি রোনাজারি করেছেন এবং 300 বছর পর্যন্ত নিজের রবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। একটু ভেবে দেখুন, আমাদের দ্বারা বর্তমানে কত গুনাহ হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম তো গুনাহমুক্ত, কিন্তু আমরা তো অপরাধী, আমরা তো গুনাহগার। আমরা কি আল্লাহর দরবারে অশ্রু ঝরিয়ে থাকি? আর যদি কোনো কারণে দোয়া করেও থাকি, কোনো আরজি পেশ করে থাকি, কোনো চাহিদা পূরণ হওয়ার জন্য, কিছুদিন পর সেই দোয়া যদি কবুল না হয় আল্লাহর সাথে নারাজ হয়ে যায়, আল্লাহর দরবারে অভিযোগ করা শুরু করি, যিনি আল্লাহর নবী শতাব্দী কাল অশ্রু জড়িয়েছেন, তবু আল্লাহকে ভয় করা ছাড়েননি, আল্লাহর ভরসা ছাড়েননি, আল্লাহর মহাব্বত অন্তরে কমে যায়নি। হাই, এই বিষয়টি আমরা যেন বুঝতে পারি। হযরত নূহ আলাইহিস সালামের দিকে আসুন। ওনার বয়স সম্পর্কে বলা হয় 1000 বছর কিংবা এর চেয়েও বেশি ছিল। তিনি 950 বছর পর্যন্ত নিজের জাতির নিকট আল্লাহর পয়গাম দিয়ে গেছেন, কিন্তু ওনার দুর্ভাগা জাতি ঈমান আনেননি, বরং বিভিন্ন রকমভাবে ওনাকে অবজ্ঞা ও অপমানিত করতে থাকে, এক ধরনের কষ্ট দিতে থাকে। ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, বরং এত প্রহার করেছে যে আল্লাহু আকবার, হযরত নূহ আলাইহিস সালামকে এতটাই মারধর সহিংসতা করে, অনেক সময় ভাবত তিনি যখন বেহুশ হতেন, ভাবত তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাই তারা ছেড়ে দিত।
কিন্তু তিনি আবার সুস্থ হয়ে নিজের ঘর থেকে বের হয়ে আল্লাহর পথে ডাকতেন, দ্বীনের তাবলীগ করতেন। মাঝে মধ্যে তারা ওনার গলা চেপে ধরতেন, এতটাই চেপে ধরতেন যে তিনি বেহুশ হয়ে যেতেন দম বন্ধ হওয়ার কারণে। তবু এমন কষ্টের পরও, এমন মুসিবতের পরও তিনি দোয়া করতেন যে, হে আমার পরওয়ারদিগার, আমার কওমকে মাফ করে দাও, হিদায়াত দান করো, কেননা তারা আমাকে বুঝে না। আর কওমের জাতির অবস্থা এমন ছিল, জাতির প্রত্যেক বৃদ্ধ পিতা তার সন্তানকে এই ওসিয়ত করত যে নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর পানাত, সে একজন পাগল, এই জন্য কেউ তার কথা শুনবে না, তার কথাই মন দিবে না। সে বৃদ্ধ মরতে মরতে পরবর্তী প্রজন্মকে বলে যেত, যেহেতু ওনার বয়স অনেক বেশি ছিল, অথচ কেবল ৮০ জন মানুষ ঈমান এনেছে। ৯৫০ বছরের দাওয়াত, অথচ ৮০ জন মানুষ ওনার উপর ঈমান আনে। দর্শক, কত চমৎকার কোরবানি এটা, কত চমৎকার সিরাত। আজ আমাদের মধ্যে কেউ নেকির কাজের জন্য ঘর থেকে বের হলে আর কেউ সঙ্গ না দিলে বলে, আমি আর এ কাজ করব না, হ্যাঁ আমি আর ভালো কাজ করব না। কেউ তো সঙ্গ দিচ্ছে না, কেউ মনে কষ্ট দিলে তখন নেকির কাজই ছেড়ে দিই। আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির কাজ করছি, নাকি মানুষের বাহবাহ পাওয়ার জন্য করছি? ৯৫০ বছর আল্লাহর নবী আল্লাহর প্রতি আহ্বান করছে, কিন্তু মানুষ শুনেনি, মানেনি, মারধর করেছে। আমাদেরকে কি কেউ মেরেছে? আমাদেরকে কি কেউ এমনভাবে কি মেরেছে যে আমরা বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছি, মারা গেছি? না। তবু ওনার সাহস, ওনার ধীর সংকল্পে ভাটা পড়েনি, ভুল সংগঠিত হয়নি। কিন্তু আমাদের মধ্যে অসংখ্য মানুষ নেকির কাজ ছেড়ে দিই। আচ্ছা, একটি অদ্ভুত ব্যাপার, কি বলবো দর্শক, কখনো এমন হয় না যে আমরা নিজের ব্যবসা করলে, নিজের জবের জন্য গেলে কেউ যদি আমাদের মনে কষ্ট দেয়, বলি না যে আমি কাল থেকে আর চাকরিতে আসবো না, দোকানে যাব না, না গেলে তবে ব্যবসাও উপার্জন কিভাবে হবে? অর্থাৎ চিন্তার বিষয় হচ্ছে, মনে কষ্ট পেলে বা মন ক্ষুণ্ণ হলে, অথবা যখন কেউ সঙ্গ দেয় না, দিনের কাজ ছেড়ে দিই। নিজের দুনিয়াবি কাজ সাধারণত মানুষ নষ্ট করে না। তাহলে এর অর্থ দাঁড়ায় এই, হয়তো শয়তান এটা চায় যেন আমরা আল্লাহর রাস্তা থেকে সরে পড়ি। অনেক মানুষই তাদের মহল্লায়, তাদের এলাকায় কোনো নেকির কাজ শুরু করে, কিন্তু যখন কেউ সঙ্গ দেয় না, তখন কাজ ছেড়ে দেয়। না, আল্লাহ ওয়ালাদের কোরবানি থেকে শিক্ষা নিন। আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হয়, মুশকিল আসবে, সবর করতে হবে। এরপর আল্লাহ পাক এমন এক সফলতা দান করেন যেন আপনি হতবাক হয়ে যাবেন। এখন আসুন আরো একজন মহান ব্যক্তি, ইসলামী ইতিহাসের স্বর্ণালী নাম হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু সালাম। তিনি আল্লাহর এমন নবী, দর্শক, যখনই ওনার নাম নেওয়া হয় তখন সবর ওনার সাথে, ওনার নামের সাথে অ্যাটাচ হয়ে যায়, এবং আইয়ুবের সবর একটি নামের উদাহরণ হয়ে গেছে। ভাবুন কেমন সবর ছিল যা আজকে উদাহরণ দেয়া হয়। এটা হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের সবর ছিল। আল্লাহু আকবার। এক আশ্চর্য ঘটনা, এক অদ্ভুত পরীক্ষা, বরং এমন পরীক্ষা যা শুনলে লোম দাঁড়িয়ে যাবে। এমনও কি কারোর সাথে হতে পারে? তবে অবাক লাগছে, মুখে কোনো অভিযোগ নেই, কমপ্লেইন নেই, আল্লাহর রেজায় রাজি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের সাথে কি হয়েছিল? আল্লাহ পাক ওনাকে অনেক ধরনের নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন। তিনি সুন্দরও ছিলেন, ওনার কাছে ধন সম্পদও ছিল, সন্তান সন্ততিও ছিল, গবাদি পশুও ছিল, ক্ষেত খামার ছিল, বাগানও ছিল, অর্থাৎ ওয়েল অফও ছিলেন, ওয়েল সেটও ছিলেন, ফ্যামিলিও চমৎকার, গুড লুকিংও ছিল। সুবহানাল্লাহ, সব কিছু ছিল যা আজকে দুনিয়ার মানুষ আকাঙ্ক্ষা রাখে, যা স্বপ্ন দেখে। কিন্তু হলো কি, আল্লাহ তাআলা যখন ওনাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন, তখন ওনার ঘর ভেঙে পড়ে এবং ওনার সমস্ত আওলাদ, ওনার যত সন্তান ছিল সেখানে চাপা পড়ে। সমস্ত সন্তানই মারা গেছে, সবাই ইন্তিকাল হয়ে গেল। সমস্ত প্রাণী, অগণিত ওট, হাজার হাজার ছাগলও ছিল সেখানে, এগুলো সব মারা গেছে। সমস্ত ক্ষেত ও বাগানগুলো নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এখন আর ওনার কাছে কিছুই বাকি রইল না। সমস্ত সম্পদও শেষ হলো, সমস্ত সন্তানও মারা গেল। আল্লাহু আকবার। কিন্তু যখন তিনি জানলেন যে সন্তানরা মারা গেছে, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহই সম্পদ দিয়েছিল, আল্লাহ তাআলাই নিয়ে গেছেন। কেউ এসে বলল যে এখন আপনার সমস্ত পশুও মারা গেছে, তিনি বললেন আল্লাহরই সম্পদ ছিল, আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া। ওনার বাগান ও খেতে আগুন লেগে যায়, সেগুলো নিঃশেষ হয়ে যায়, আল্লাহ তোমার শুকরিয়া। ওনার মুখে শুকরিয়া ছিল, আর তিনি বলতেন, ইয়া আল্লাহ, তোমারই ছিল আর তুমি ফিরিয়ে নিয়েছ। আল্লাহু আকবার। এখন কেবল ওনার বডি, অর্থাৎ ওনার শরীর বাকি ছিল। ওনার স্বাস্থ্যবান শরীর অক্ষত ছিল, বাকি সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন সেই শরীরেও পরীক্ষা। তখন ওনার দেহে রোগ দেয়া হয়, আর এমন রোগ ছিল যে বড় বড় ফুসকা পড়ে যায় ওনার দেহে। সমস্ত বংশধররা, সমস্ত আত্মীয় স্বজনরা ছেড়ে চলে যায়, শুধু ওনার একজন স্ত্রী রহমত বিনতে ইফরাইম, ইনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের নাতনি ছিলেন। তিনি ওনার খুবই সেবা যত্ন করেন বছর বছর ধরে। ওনার এমন অবস্থা ছিল, এটা এমন না যে কয়েক দিনের কষ্ট ছিল, ওনার শরীরে যে জখম ছিল, যে রোগ ছিল, এর ফলে ওনার অনেক অনেক কষ্ট হতো। ওনার এই ক্ষেত্রে আল্লাহর পানা কিছু মানুষ
এই কথা প্রচার করে দিয়েছে যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠরোগ হয়ে গিয়েছিল। মনে রাখবেন, এটা একদম ঠিক নয়। আম্বিয়া আলাইহিমুস সালামের এমন কোনো রোগ হতে পারে না যার ফলে মানুষ ঘৃণা করে দূরে চলে যাবে, কেননা আল্লাহ পাক ওনাদের সবাইকে দ্বীনের তাবলীগের জন্য প্রেরণ করেছেন। কাজেই তাদের শরীরে এমন কোনো কিছু হতে পারে না যার কারণে মানুষ দূরে চলে যাবে। হ্যাঁ, অবশ্যই রোগ ছিল এবং সেই রোগের কারণে তিনি খুবই কষ্টে থাকতেন। ওনার স্ত্রী ওনার অনেক খিদমত করেছেন, আল্লাহু আকবার, এবং বহুকাল কেটে গেল। তারপর আল্লাহর হুকুম হয়, তিনি আল্লাহর দরবারে একটি দোয়া করেন। সেই দোয়া কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে রয়েছে। সেই দোয়া কি? আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি কষ্টে আছি আর তুমি সমস্ত মেহেরবানদের চেয়েও শ্রেষ্ঠ মেহেরবান, সবচেয়ে বেশি মেহেরবানকারী, দয়ালু খোদা। আল্লাহর দরবারে আরজ করলেন। এখন কি হলো? এখন ওনার সেই পরীক্ষার সময় শেষ হলো। এখন সুবহানাল্লাহ বলা হয়ে থাকে, ইন্না মাআল উসরি ইউসরা। যে কোনো কষ্টের পর সুখ আছে, প্রত্যেক অন্ধকারের পর আলো আসে, প্রত্যেক রোদের পর ছায়া আছে। আমাদের ধৈর্য মানে না, সময় যেটুকু সেটুকুই থাকবে, তারপর থেকে সুখ আর সুখ থাকে, কিন্তু সেই কঠিন সময় যা থাকে তা অভিযোগ, আপত্তি, কমপ্লেইনের মধ্যে, অধৈর্যের মধ্যে অতিবাহিত করে, সমস্ত নেকি নষ্ট করে ফেলে। শায়ের বলেছেন, জবান পর শিকওয়ে রঞ্জো अलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से ঘবরায়া नहीं करते। এরপর কি হয়? তিনি আল্লাহ পাকের দরবার থেকে হুকুম প্রাপ্ত হন যে, হে আইয়ুব, তোমার পা দ্বারা জমিনে আঘাত করো। তিনি জমিনে পা মারলেন, তৎক্ষণাৎ একটি প্রস্রবণ বেরিয়ে এলো। হুকুম ইলাহি হয়, এই পানি দ্বারা গোসল করুন। যখন তিনি গোসল করলেন, তখন ওনার শরীরে যত প্রবলেম ছিল, যত রোগ বালাই ছিল, তার সবগুলো দূর হয়ে গেল। অতঃপর তিনি 40 কদম দূরে গেলেন। তখন পুনরায় জমিনে পা মারার হুকুম হলো। তিনি কদম রাখলেন, আবারও একটি প্রস্রবণ বেরিয়ে এলো। এর পানি প্রচুর ঠান্ডা, খুবই মিষ্টি এবং অত্যন্ত সুস্বাদু ছিল। তিনি সেই পানি পান করতেই সুবহানাল্লাহ, ওনার ভিতরে যত সমস্যা ছিল সেগুলো নূরুন আলা নূর হয়ে গেল। ওনার অসাধারণ নুরানিয়ত অর্জন হয়ে যায়। আর সুবহানাল্লাহ, এরপর কি হয়? আল্লাহ পাক ওনার সমস্ত আওলাদকে পুনরায় জীবিত করে দেন। ওনার বিবিকেও পুনরায় যৌবন দান করেন। ওনার থেকে আরো বেশি পরিমাণ সন্তান হয়। আর সুবহানাল্লাহ, ওনার সমস্ত সম্পদ, গবাদি পশু, প্রাণী সম্পদ, এই সব কিছুই আল্লাহ পুনরায় দান করলেন। বরং আগে যত সম্পদ ছিল, আল্লাহ পাক তার চেয়েও অধিক পরিমাণ ভান্ডার ওনাকে দান করেন। সুবহানাল্লাহ, মোট কথা হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় সম্পূর্ণভাবে সফলতা অর্জন করেন। আল্লাহ পাক এই পুরস্কার ও প্রতিদানের পর কোরআনের পাকে কত চমৎকার কথা বলেছেন। আওয়াব, আল্লাহ পাক এমন খেতাব দান করলেন যে ওনার মাথা মুবারকে সুউচ্চ স্থানে অধিষ্ঠিত তাজ রেখে দেন। দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন সবর, সবকিছু শূন্য হয়ে যায়, তবু মুখে আল্লাহর শুকরিয়া অব্যাহত থাকে। আমাদের কাছে অনেক কিছু থাকে, তবু মুখে অভিযোগ থাকে। কাউকে জিজ্ঞেস করুন, জনাব কেমন আছেন? কি বলে? খুব কষ্টে আছি, অনেক পেরেশানি, ব্যবসা বাণিজ্য চলে না, বস ঠিক না, ঘরে সমস্যা। অথচ আল্লাহ অনেক কিছুই দিয়েছেন, এর উপর শুকর আদায় করব না? আমি একটু খুলে বলি, হয়তোবা এখনো আমাদের কোনো ভাই ভাবছেন যে আমিও তো কষ্টে আছি, আল্লাহ আমাকে কি দিয়েছে, এটা কখনো ভাববেন না। এমনই একজন ব্যক্তি ছিলেন। এক বুজুর্গের কাছে গেলেন, বললেন, হুজুর, আমার কাছে তো কিছুই নেই, আল্লাহ আমাকে কিছুই দেননি, আমি পেছনে থেকে গেলাম। সবাই সামনে এগিয়ে গেল। বুজুর্গ লোকটি জ্ঞানী ছিলেন, বললেন, আল্লাহ তোমাকে কিছুই দেননি? বলল, কিছুই দেননি। বললেন, দুটি চোখ থেকে একটি দিয়ে দাও আর 10 লক্ষ টাকা নিয়ে নাও। বলল, এক চোখ কিভাবে দিব? এক চোখওয়ালা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, 2 কান থেকে একটি কান দিয়ে দাও, 10 লক্ষ টাকা নিয়ে নাও। হুজুর, আমি তো কান কাটা হয়ে যাব, এক কান বাকি থাকবে। আচ্ছা এমন করো যে তোমার 2টি হাত আছে, এক হাত দিয়ে দাও, 10 লক্ষ টাকা নিয়ে নাও। এরপর বলল, এক পা দিয়ে দাও, 10 লক্ষ টাকা নিয়ে নাও। তিনি এক এক করে বডির পার্ট গণাতে থাকলেন। সে না বলতে থাকলো যে আমি এগুলো কিভাবে দেব। অতঃপর তিনি খুবই অসাধারণ বাক্য বললেন, আল্লাহ পাক কোটি টাকার সম্পদ দিয়েছেন, বলছো যে কিছুই দেননি? আমরা কি কখনো এই কথার উপর শুকর আদায় করব না? কখনো কোনো অন্ধকে দেখেছেন? যাক, আপনি একটি কাজ করুন, যারা এখন আমাকে দেখছেন, একটু সময়ের জন্য, আপনি কয়েক সেকেন্ডের জন্য প্লিজ চোখ বন্ধ করুন। আমি বন্ধ করছি, এখন খুলে নিন। আপনি যখন চোখ বন্ধ করেছিলেন, আপনি এই টিভির স্ক্রিন, এই সোশ্যাল মিডিয়ার স্ক্রিন দেখতে পাননি। কি দেখতে পাচ্ছিলেন বলুন তো? ব্ল্যাক, কালো স্ক্রিন দেখতে পাচ্ছিলেন। আমিও সেটাই দেখতে পাচ্ছিলাম। তারপর কি হলো? চোখ খোলার পর সব কিছু দেখতে পাচ্ছি। আমি যা ব্ল্যাক স্ক্রিন, কালো স্ক্রিন মানে অন্ধকার দেখতে পাচ্ছিলাম, আপনি কি জানেন একজন অন্ধের সারা জীবন এভাবেই কেটে যায়।
তিনি এমনই কিছু দেখতে পান, তাছাড়া অন্য কিছু দেখেন না। আপনি ভাবুন, আপনি যদি দৃষ্টিহীন হতাম, আমরা কি করতে পারতাম? আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছেন, এর তো কোনো মূল্য রয়েছে। শুকর আদায় করেছেন? হে আল্লাহ, তোমার মেহেরবানি, তুমি দৃষ্টিশক্তি দিয়েছ। আমি বলছি, আপনি শুনছেন। যদি বলতে না পারি, কখনো কি ভেবেছেন এই বাকশক্তি কত বড় নেয়ামত? ভাবুন ওই সমস্ত লোকের কথা যারা বলতে পারে না, কত কষ্ট হয় তাদের কথাগুলো বুঝাতে। ইশারা করে অদ্ভুত অদ্ভুত শব্দ বের করে, মানুষ তাদের উপর হাসে। আল্লাহ পাক আপনার জবানকে সালামত রেখেছেন, আপনি আমার কথা শুনছেন, এর অর্থ আপনার শ্রবণ শক্তি ঠিক আছে। যদি বধির হতাম তাহলে আমরা কি করতাম? কখনো কি ভেবেছেন? অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক। অসংখ্য নিয়ামতের মধ্যে আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল বলছি। আমার কাছে একটি কলম আছে। কখনো এই আঙ্গুলের মূল্য অনুধাবন করতে হলে এটি বন্ধ করুন, ট্যাপ লাগান। আপনি কলম দিয়েও কাজ করতে পারবেন না, কারণ যতক্ষণ এই আঙ্গুল নেই আপনি ধরতে পারবেন না। একদিন শুধু এই আঙ্গুল ছাড়া বরং কয়েকটি ঘন্টা অতিবাহিত করার চেষ্টা করুন, আপনি বুঝতে পারবেন এটি কত গুরুত্বপূর্ণ। আর কোন কোন বডি পারপাস এর কথা বলবো। আমাদের পা সুস্থ আছে, হাত অক্ষত আছে, কিডনি সুস্থ আছে। কখনো গিয়ে দেখুন কোনো হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডে, গিয়ে দেখুন মানুষ কিভাবে জীবনযাপন করছে। ডায়ালাইসিস রোগীদের জীবন কিভাবে অতিবাহিত হয়। কত ধরনের রোগী আছে, এত কিছু আছে, তারপরও ধৈর্য নেই, তারপরও শুকরিয়া নেই। দর্শক, এমন করবেন না। এই দিন যা আল্লাহ ওয়ালাদের কোরবানির কথা স্মরণ করায়, তদ্রূপ এটাও তো শিখায় যে সবর করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন, বিশ্বাস করুন আল্লাহর অনেক অনেক দয়া রয়েছে। যা আছে তা নিয়ে খুশি থাকুন, যা নেই সেটা টেনশন কেন নিচ্ছেন? হায় হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের বরকত আমি আর আপনিও যেন পাই। আসুন এখন আল্লাহর আরেকজন নবীর কথা বলি, সাইয়্যিদুনা জাকারিয়া আলা নবিয়ানা আলাইহিস সালাম। হায় হায়, যখন ইহুদিদের হামলার কারণে শহর থেকে বাইরে গেলেন, কোথাও চলে গেলেন, তখন ইহুদিরা ওনার পিছু নেই। তখন তিনি একটু বৃক্ষ দেখে সেটাকে বললেন, হে বৃক্ষ, আমাকে নিজের মধ্যে আবৃত করে নাও। বৃক্ষ ফেটে গেল এবং তিনি সেটাতে আবৃত হয়ে গেলেন। যখন ইহুদিরা সেখানে পৌঁছল, শয়তান তাদেরকে সবকিছু খুলে বলল যে এই গাছটিকে করাত দিয়ে 2 টুকরো করে নাও। সুতরাং এমনটাই করা হলো, অর্থাৎ শয়তান মূলত গোয়েন্দাগিরি করেছে। একটু তো ভাবুন, করাত দ্বারা 2 টুকরো করে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, আল্লাহু আকবার। ওনাকে কূপে নিক্ষেপ করা হয়েছে, গোলাম হয়ে বিক্রি হওয়া, জেলখানায় বন্দি বানানো। অর্থাৎ সত্যি বলতে, যদি শুধু হযরত ইউসুফ আলাইহিস সালামের সিরাত বয়ান করা শুরু করি, শুধু সূরা ইউসুফের তাফসীর যদি পড়ি, আল্লাহু আকবার, কত উত্থান পতন, কত সুখ আর দুঃখ হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে। যখন কিনা কোরআনে এটাকে আহসানুল কাসাস বলা হয়েছে, ভাইয়েরা মারধর করে, বেঁধে, রক্তে রঞ্জিত করে কূপে নিক্ষেপ করে দিয়েছিল। অর্থাৎ তারা তো ওনাকে মারতে গিয়ে কোনো কমতি রাখেনি। সুবহানাল্লাহ, ধৈর্য ধরেছেন, তাই আল্লাহ অন্ধকার কূপ থেকে বের করে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। পরে তো দেখুন কেমন ঘটনা। কি বোঝা গেল? নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন। আম্বিয়াগণ কোরবানি দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হায় হায়, ওনার অবস্থা কেমন ছিল? অর্থাৎ তিনি আলাইহিস সালাম যখন জানতে পারলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার থেকে পৃথক হয়ে গেছেন, কত অশ্রুসিক্ত করেছেন তিনি, কত কষ্ট পেয়েছেন তিনি। ইউসুফকে দেখার জন্য ব্যাকুল ছিলেন। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন যে তুমি কি জানো আমি তোমাকে তোমার পুত্র ইউসুফ থেকে কেন পৃথক করলাম? তিনি আরজ করলেন, না। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমার এই কথার কারণে যা তুমি তার ভাইদেরকে বলেছিলে, আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইরশাদ করেন, এটার অনুবাদ হচ্ছে এই যে আমি আশঙ্কা করছি যে তাকে নেকড়ে খেয়ে ফেলবে আর তোমরা তার প্রতি উদাসীন থাকবে। তুমি তার ব্যাপারে নেকড়ের আশঙ্কা করছো, অথচ আমার প্রতি ভরসার খেয়াল করনি। আল্লাহু আকবার, তুমি তার ভাইদের উদাসীনতার কথা চিন্তা করছো, কিন্তু ওই ব্যাপারে চিন্তা করনি যে তার হিফাজত আমার জিম্মায়। তুমি কি জানো আমি তাকে তোমার প্রতি কেন ফিরিয়ে দিয়েছি? তিনি আরজ করলেন, না, আমার মালিক ইরশাদ করলেন এই জন্য যে তুমি আমার উপর ভরসা করে এমন বলেছিলে। আল্লাহু আকবার। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ। অতি শীঘ্রই আল্লাহ তাদের সকলকে আমার সাথে মিলিত করবেন। আর এই জন্য যে তুমি এটাও বলেছিলে, ইযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ। যাও, ইউসুফ ও তার ভাইদের সন্ধান নাও এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহু আকবার। হে প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, যে আল্লাহর প্রতি ভরসা রেখেছে তখন সন্তান পুনরায় ফিরে পেয়েছেন। আল্লাহর রহমতের দিকে দৃষ্টি না তাকার কারণে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আপনি চিন্তা করি, এটা আমাদের সবার জন্য শিক্ষা। এইসব কোরবানির ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মুশকিলে থাকলে আল্লাহর কাছে চান, আল্লাহর রহমতের প্রতি ভরসা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন।
তিনি আপনার মুশকিল দূর করে দিবেন। আমাদের সমস্যা তো এটাই, আমরা সবার উপর ভরসা করি, রবের উপর ভরসা করি না। আমরা সবার কাছে যাই, আমরা রবের দরবারে যাই না। আমরা বলি যে আমার সমস্যা দূর হয়নি, আল্লাহ নিজেই ইরশাদ করেন প্রার্থনা করো, তোমাদের দোয়া কবুল করব, কিন্তু আমরা আল্লাহর দরবারে যাই না। প্রিয় ইসলামী ভাইরা, আমি কোন কোন নবী আলাইহিস সালাতু সালামের ঘটনা শোনাবো। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, সুফিয়ায়ে কেরাম বলেন যে ব্যক্তি বড় কোনো মুসিবতে গ্রেফতার হয় আর সে যদি 400 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ে, তাহলে আল্লাহ পাক তাকে সেই মুসিবত থেকে নাজাত দান করেন। তাহলে আজকে এই ওজিফাটি নিয়ে যান, এই ওজিফা পাঠ করুন। যদি কোনো মুশকিলে পড়ে যান, কোনো পেরেশানিতে পড়ে যান, এই ওজিফা পাঠ করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইনশাআল্লাহ এর বরকতে আমাদের মুশকিল দূর হয়ে যাবে। আমরা তো কয়েকজন আম্বিয়া কিরামের ঘটনা শুনেছি, কোরবানির চমৎকার সব ইতিকথা আছে। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে এমন আরো কিছু ঘটনা শুনবো যা আমাদের ঈমানও দৃঢ় করবে, মজবুত করবে, আর আমাদেরকে এই কাজের জন্য প্রস্তুত থাকা উচিত। দেখুন, মহান আল্লাহ কোরআনে পাকে নিজেই ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থাৎ আল্লাহ ইরশাদ করেন, শীঘ্রই আমি তোমাদের পরীক্ষা করব। আচ্ছা, পরীক্ষা করবে, অথচ সে সিলেবাসও দেয়া হয়েছে। বলেছেন আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, শত্রুর ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। অতঃপর বলল যে তোমাদের জানের মাধ্যমে পরীক্ষা করব, তোমাদের সম্পদ ও ফল ফলাদির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। একটু চিন্তা করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সম্পদও নষ্ট হতে পারে, ব্যবসায় লস হতে পারে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত। শরীরের মধ্যে সমস্যা হবে, রোগ দেখা দিবে, ফল কমে যাবে। এগুলোই তো হয়, ব্যবসায় লস হয়ে যায়, রোগ চলে আসে, ভীতির সঞ্চার হয়, সন্তানদের সমস্যা তৈরি হয়। তারপর কোরআনে কি বলে? একটু চিন্তা করুন। পরীক্ষার কথাও বলে এবং সেটার পুরস্কারও বলেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন। তবে সুসংবাদ রয়েছে ধৈর্যশীলদের জন্য। সুসংবাদ কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের উপর যখন কোনো মুসিবত আসে তখন কি বলে? আল্লাহরই সম্পদ এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করব। হাই, এই কথা যেন বুঝে চলে আসে। দুঃখ ছাড়া জীবন অতিবাহিত হয় না। জীবনের গাড়ি দুঃখের চাকা দিয়ে চলে। আপনি যদি এখন সুখে থাকেন, আপনি এখন যদি সত্যিই কোনো সমস্যায় না থাকেন, তবে এটা খুবই বিরল যে জীবনের কোনো সমস্যা আসবে না। বি রেডি ফর দ্যাট, প্রস্তুত থাকুন। হ্যাঁ, আল্লাহ ওয়ালাগন প্রস্তুত থাকতেন। বিপদ চলে আসলে ঘাবড়ে যাবেন না। আমার পরীক্ষা শুরু হয়েছে, আমি আল্লাহ তাআলার সেই সুসংবাদের ফল অর্জন করব। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার অর্জন করব। যদি ধৈর্য ধারণ করি তাহলে সবকিছুই পাবো। তারপর এই কষ্টের পর আপনার জন্য সুখ অপেক্ষা করবে। আল্লাহ করুন এই প্রোগ্রামের বরকতে আমরা যেন ধৈর্যশীল হয়ে যাই, আমরা যেন কোরবানির মানসিকতা তৈরি করি। আমাদের বুজুর্গগণ, আমাদের পূর্ববর্তীগণ তো নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন, আমরাও নিজের সময়ের কোরবানি দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে দাওয়াত ইসলামের পরিবেশ যা আমাদেরকে দ্বীন ইসলামের চমৎকার সব কথাগুলো বলছে এবং আমাদেরকে এই দর্শ দেয় যেন আমরা কখনো আমাদের সম্পদ কোরবান করে দ্বীনের পথে খরচ করি, আল্লাহর রসুলের কথা পৃথিবীতে পৌঁছে দিই। তাহলে আসুন আমাদের ইজতিমায় অংশগ্রহণ করুন, মাদানী কাফেলায় সফর করুন, দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন। তাহলে ইনশাআল্লাহ আম্বিয়া, সাহাবা, আহলে বায়াত ও আউলিয়াদের পদচিহ্নে চলার সৌভাগ্য পাবেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য, আমার রবের জন্য।